আগামী রবিবার পর্যন্ত আমরা বিএনপিকে সময় দিচ্ছি। লাইসেন্স নবায়ন এবং 1 থেকে 24 এই বহির্গমন ছাড়পত্র যদি না দেওয়া হয়, আগামী সোমবারে বিএনপি ঘেরাও করবো ইনশাআল্লাহ। এই সোমবারের পরে আমরা পরবর্তী কর্মসূচি আমরা সোমবারে ডিক্লেয়ার করবো। আজকে যেহেতু মত বিনিময় সভা, আপনাদের মতামত দেওয়া হলো, পরবর্তীতে আপনাদের মতামতের ভিত্তিতে সমস্ত কর্মসূচি ডিক্লেয়ার করা হবে এবং আগামী সোমবার বিএনপির সামনে থেকেই পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। সকলকে ধন্যবাদ। আমরা বলতে চাই, আমাদের যে ম্যানপাওয়ার নিয়ে যে সমস্যা হচ্ছে, 1 থেকে 24 বিনা শর্তে এই ম্যানপাওয়ার করার সুযোগ দিতে হবে। এইটা নিয়ে কোনো তাও বাহানা করা চলবে না। বিনা শর্তে আমাদের যে লাইসেন্স নবায়নকে আটকে রেখেছেন, বিনা শর্তে যদি সুনির্দিষ্ট কোনো অভিযোগ না থাকে, সুনির্দিষ্ট যদি অভিযোগের মাধ্যমে যদি সে শাস্তির আওতায় না আসে, তাহলে তার লাইসেন্সকে নবায়ন করে দিতে হবে। আগামী রবিবারের মধ্যে বিএনপি ডিসি সাহেব সহ অন্যদের প্রতি আহ্বান জানাচ্ছি, বিএনপির সকল কর্মকর্তাদের আগামী রবিবারের মধ্যে এর একটা ঘোষণা চাই। যদি রবিবারের মধ্যে এই ঘোষণা না আসে, আপনাদেরকে আমরা এই বিএনপিতে আগামী সোমবারে আমরা এই বিএনপিকে আমরা ঘেরাও করবো ইনশাআল্লাহ। ব্যবসায়িক প্রতিনিধিদের নিয়ে আমরা চাই অতি দ্রুত এই এসআরও সংশোধন করে আমাদের ব্যবসা করার সুযোগ দেন। আমাদের ব্যবসা করার জন্য সমগ্র বিশ্বের সমস্ত শ্রম বাজার উন্মুক্ত করে দেন। কোনো প্রতিবন্ধকতা আমরা চাই না। আগামী 18 তারিখের মধ্যে যদি এই এসআরও পরিবর্তন করার ঘোষণা না আসে, তাহলে আসিফ নজরুল স্যার আপনাকে বলতে চাই, আপনাকে ঘিরে বসে থাকা ছাড়া কিন্তু আমাদের আর কোনো বিকল্প নাই। ঠিক আছে, সুতরাং আমরা চাই 18 তারিখের মধ্যে এই পরিপত্র জারি করবেন, এই ঘোষণা চাই। যদি না হয় 19 তারিখ, আগামী 19 তারিখ আমরা মন্ত্রণালয়ের সামনে আমরা মানববন্ধন করব। মন্ত্রণালয়কে আমরা ঘেরাও করে আমরা দাবি আদায় করবো ইনশাআল্লাহ।